আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ফেসবুক আইডি রিফ্রেশ, এই রিফ্রেশ কিভাবে করতে হয়, কারা করবেন আর করলে কি উপকার আছে, এই ভিডিওতে কমপ্লিটলি দেখানো এবং বোঝানোর চেষ্টা করব যে ফেসবুক আইডি রিফ্রেশ কী। তো মূলত আমি ভিডিওটা একটু লম্বা হবে, যদি আপনি বেশি ইন্টারেস্ট হন ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, যদি ইন্টারেস্ট না হন স্কিপ করতে পারেন। তো প্রথমত কথা হচ্ছে, আমরা যখন ফেসবুক অ্যাকাউন্টটা খুলি, এখন হতে পারে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের বয়স 1 বছর, 2 বছর, 5 বছর, এমনকি 10-12 বছরও কিন্তু অনেকেরই ফেসবুক আইডি আছে। তো মনে রাখতে হবে যে ফেসবুকে কিন্তু আপনার যে ফ্রেন্ড লিস্টে যে মানুষগুলো থাকে, এরা কিন্তু সবসময় একটা অ্যাকাউন্টের উপর থাকে না। হয় কি, আপনার ফ্রেন্ড লিস্টে এমন একজন ফ্রেন্ড অ্যাড হয়েছে যে কিন্তু হঠাৎ করে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছে কিংবা ফেসবুক আইডি হারিয়ে গেছে, সে লগ ইন করতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় কি, সে নতুন আইডি ক্রিয়েট করে সে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, সে আবার আপনার সাথে অ্যাক্সেপ্ট হয়, অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে হয়। তো এরকম করে হয় কি, আমাদের যেহেতু ফেসবুক আইডির মধ্যে ফ্রেন্ডের স্পেস কিন্তু 5000, অর্থাৎ আমরা 5000 ফ্রেন্ড অ্যাড রাখতে পারি, এর বেশি কিন্তু হয় না। অনেক সময় দেখবেন আপনি অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন কিংবা অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন, সেখানে একটা পপ আপ ওপেন হচ্ছে যে তার ফ্রেন্ড লিস্টে কিংবা আপনার ফ্রেন্ড লিস্টে 5000 ফ্রেন্ড পুরোপুরি হয়ে গেছে, কিন্তু আপনি এখন অ্যাকসেপ্ট করতে পারছেন না। অথচ যদি আপনার 5000 ফ্রেন্ড আছে, আপনি জানেন, কিন্তু একটা পোস্ট করেন, একটা ভিডিও আপলোড করেন, সেখানে কিন্তু 1-150 আপনার ভিডিওর উপরে রিচ কিংবা ভিউ আসে না। এর কারণ হচ্ছে কি, যে আপনার 5000 ফ্রেন্ডের মধ্যে কিন্তু অধিকাংশ ফ্রেন্ড কিন্তু ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ একটা মানুষ আপনার সাথে বিগত 1 বছর, 2 বছর, 6 বছর ধরে অ্যাড আছে, তার অ্যাকাউন্ট হয়তো হারাই যেতে পারে কিংবা তার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে কিংবা বলতে পারেন সে ডিঅ্যাক্টিভ করে রেখেছে কিংবা পাসওয়ার্ড ভুলে গেছে, যার কারণে সে ফেসবুকে লগ ইন হতে পারে না। সে এমন মানুষ দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে আছে, একটা নামেই কিন্তু 5-7টা আইডি দিয়ে আপনার সাথে অ্যাক্সেপ্ট হয়েছে। কেমন করে? সে প্রথম যখন ফেসবুক আইডি খুলেছে মনে নাই, সে আপনার সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাক্সেপ্ট হয়েছে। দ্বিতীয়বার আপনার ফ্রেন্ড আবার একটা আইডি খুলেছে, সে আপনার সাথে অ্যাক্সেপ্ট হয়েছে। আবার ফ্রেন্ড রিকোয়েস্ট আইডি যে কোনো কারণবশত ভুলে গেছে। এরকম অনেক মানুষের সাথে হয়। দেখবেন আপনার ফ্রেন্ড লিস্ট চেক করে দেখবেন একই ফ্রেন্ড কিংবা একই বন্ধুবান্ধব কিন্তু আপনার 4-5টা প্রোফাইল আপনার সাথে অ্যাড আছে, কিন্তু সে কিন্তু 4-5টা আইডি দিয়ে আপনাকে রিয়াক্ট দিতে পারছে না। এই জন্য আইডি রিফ্রেশ করার খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যে আপনার আইডিতে আপনি যখন চেক করবেন একই নামে 10-12টা প্রোফাইল আছে, 3-4টে আছে, তো আপনি কিন্তু অ্যাক্টিভ ফ্রেন্ড, অর্থাৎ আপনার রিসেন্টলি এখন যে ফ্রেন্ডে অ্যাক্টিভ আছে তাকে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে রাখতে পারেন। কারণ আইডি রিফ্রেশ বিগত মনে করেন 3 মাস 6 মাস পর কিন্তু একবার করে যদি আপনি আইডি রিফ্রেশ করেন, এর প্রথম বেনিফিট হচ্ছে আপনার প্রোফাইল হাই রিস্ক প্রোফাইল হবে। অর্থাৎ আপনার নতুন যে ফ্রেন্ডগুলো আসবে তারা কিন্তু আপনাকে প্রতিনিয়তই মনে করেন রিয়াক্ট দিতে পারবে। অর্থাৎ রিসেন্টলি মনে করেন যদি আমি এখানে আসি, তো এখানে দেখবেন যে আপনার অনেক ফ্রেন্ড আছে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে। তাও হয় কি, যাদের দেখবেন তারা অ্যাক্টিভ বেশি, তারা নতুন করে ফ্রেন্ড আপনাকে দিচ্ছে। আর যারা ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ অনেকে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে পড়ে আছে। এই জন্য বলবো যে আইডি রিফ্রেশ করলে কী হবে, আপনার হাই রিস্ক প্রোফাইল হবে। অর্থাৎ একই নামে 2-3টে প্রোফাইল যখন থাকে, তখন তো আপনার একই নামের প্রোফাইল দিয়ে আপনাকে রিয়াক্ট দিতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু যখনই আপনি আপনার প্রোফাইলটা রিফ্রেশ করবেন, রিফ্রেশের মূল মানে হচ্ছে আপনি ফ্রেন্ড লিস্টে আসার পরে ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো দেখে আপনার প্রোফাইল থেকে, অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্ট থেকে সরাতে হবে এবং অ্যাক্টিভ, অর্থাৎ রিসেন্টলি এখন যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে অ্যাক্টিভ থাকে ফেসবুকের মধ্যে, তাদেরকে আপনার অ্যাড করতে হবে। তাহলে কী হবে, অনেক মানুষ কিন্তু ফেসবুক ব্যবহার করাই বোঝে না যে একটা পোস্টের উপর লাইক দিতে হয়, কমেন্ট দিতে হয়, ভিউ দিতে হয়, এগুলো কিন্তু অনেকেই আমরা বুঝতে পারি না। এই জন্য কিন্তু আপনি যখনই 2 মাস, 6 মাস কিংবা 3 মাস পর আপনার আইডি রিফ্রেশ করবেন, তখন হবে কি, প্রতিনিয়তই কিন্তু ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আপনার ফ্রেন্ড লিস্ট থেকে চলে যাবে আর অ্যাক্টিভ ফ্রেন্ড প্রতিনিয়ত কিন্তু অ্যাড হবে। তাতে কী হবে, আপনার প্রোফাইলের কিন্তু একটা ভালো একটা রিস্ক থাকবে। কারণ বোঝা মানুষগুলো কি আপনি আপনার ফ্রেন্ড লিস্টে রাখতেছেন, আর যারা বোঝে না তাদেরকে আপনি সরিয়ে দিচ্ছেন। তাতে হচ্ছে কি, তারা কিন্তু আপনার প্রোফাইলেরও রিস্ক বাড়াচ্ছে, এঙ্গেজিং থাকছে। এই জিনিসগুলো যদি লক্ষ্য করেন, দেখবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, সেটা বাংলাদেশি বলেন, বিভিন্ন দেশ আছে, তারা কিন্তু দেখবেন 2-6 মাস পর কিন্তু ফ্রেন্ড লিস্ট থেকে অনেক ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ সরায়। এটাকেই মূলত ফেসবুক রিফ্রেশ বলে, আইডি রিফ্রেশ। আইডি রিফ্রেশ করলে আপনার প্রোফাইলটা সবসময় হাই রিস্ক থাকবে, অ্যাক্টিভ থাকবে। কারণ আপনি বুঝতে পারছেন যে কোনো ফ্রেন্ড 2টা আইডি খুলেছে, 2টা দিয়ে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, 2টা আপনি অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু একটা আইডি হারিয়ে গেছে, সে চালাইতে জানে না কিংবা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে একটা আইডি কিন্তু লগ ইন করতে না, ওইভাবে কিন্তু ফেসবুক রয়ে গেছে। তো আপনার ফ্রেন্ড লিস্টের স্পেস যেহেতু 5000, এই 5000-এর বেশি কিন্তু হয় না। আর এই জিনিসগুলো তাদের সাথেই বেশি ঘটে যাদের
প্রোফাইলের বয়স অনেক, অর্থাৎ এমন প্রোফাইল আছে 5 বছর 7 বছর 10 বছর প্রোফাইল বয়স। ওই প্রথম জন্মে যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে অনেক মানুষ অ্যাড হয়েছে, অধিকাংশ দেখবেন ওই সময়কার ফ্রেন্ডগুলোই কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে আছে, যারা ফেসবুকের পাসওয়ার্ডই ভুলে গেছে, তারা কিন্তু লগ ইনই করতে পারছে না। ওকে, এই জন্য বলবো যে আপনি যদি চান যে ফেসবুকের মধ্যে আপনার প্রোফাইলটা হাই রিস্ক করবেন, তো আমি বলবো যে আপনি 2 মাস 6 মাস কিংবা 5 মাস পর পর কিন্তু একবার করে আপনার আইডি রিফ্রেশ করবেন। এই আইডি রিফ্রেশ করার মূল কারণ আছে আপনার আইডিটা খুব এক ধরনের বলতে পারেন হাই রিস্ক প্রোফাইল হবে। আর এটা যখন করতে যাবেন তখন আপনি চেষ্টা করবেন যদি আপনার কম্পিউটার থাকে কম্পিউটারতে করবেন, আর না হলে আপনার ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে। কেন বললাম, অফিসিয়াল যে অ্যাপসটা আমাদের এই অফিসিয়াল অ্যাপস, এই অ্যাপসের মধ্যে কিন্তু অনেক সময় ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড, যাদের আইডি ডিঅ্যাক্টিভ, অর্থাৎ আপনার প্রোফাইলের মধ্যে প্রবলেম এসেছে, আপনি আপনার আইডিটা কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ রাখছেন, তো এই অফিসিয়াল আইডি এইখান থেকে কিন্তু সেই ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো অনেক সময় দেখা যায় না। তারপরে অনেক আছে যাদের আইডি কিন্তু এক ধরনের বলতে পারেন বিভিন্ন রকম ইস্যুর কারণে হাইড থাকে, ফেসবুক থেকে হাইড থাকে, সেগুলো কিন্তু ক্রোম ব্রাউজার ছাড়া আপনি কিন্তু পাবেন না। এই জন্য আইডি রিফ্রেশ করা খুবই জরুরি। যদি আপনি চান আপনার আইডিটা সবসময় অ্যাক্টিভ থাকে, তো অধিকাংশ দেখবেন আপনার 5000 ফ্রেন্ডের মধ্যে প্রায় 3000-এর বেশি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ তাদের কিন্তু আইডি পাসওয়ার্ড ভুলে গেছে, তারা ফ্রেন্ড রিকোয়েস্টে নাই, নতুন করে আইডি খুলে আবার আসছে। ওকে, এই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যে রিসেন্টলি দেখেন আমরা অনেকেই কিন্তু একটা অভিযোগ আছে যে ভাই আমার ফ্রেন্ড লিস্টে 4000 3000 2000 ফ্রেন্ড আছে, কিন্তু আমি যখন একটা পোস্ট করি যে কিংবা ভিডিও আপলোড করি সেখানে কিন্তু কোনো রিয়াক্টই আসে না। কারণ অধিকাংশ আমি লক্ষ্য করেছি প্রায় 70 থেকে 80% মানুষ ফেসবুক ব্যবহার করাই বোঝে না, শুধু স্ক্রল ডাউন করতে হয়, ভিডিও দেখতে হয়। কিন্তু একটা মানুষ পোস্ট করেছে, তার পোস্টের উপর একটা রিয়াক্ট দেওয়া কিংবা কমেন্ট করা কিংবা তাকে একটু উৎসাহ করা, এই জিনিসগুলো অধিকাংশ মানুষের মধ্যে আমি দেখি না, লক্ষ্য করি না। যদি আপনি ফলো করেন যে আপনার আইডিতে 1500 ফ্রেন্ড আছে, কিন্তু আপনি একটা পোস্ট করে দেখবেন মনে করেন 20-50 কিংবা সর্বোচ্চ 100-150 মতন আপনার রিয়াক্ট আসবে, আর বাদ বাকি ফ্রেন্ডগুলো কোথায় গেল? তারা কিন্তু আপনার ফটো দেখেছে কিন্তু কোনো রিয়াকশান ঘটায় নাই। ওকে, এই জন্য বলবো যে আইডি রিফ্রেশ করা খুবই জরুরি। আর এটা কমপ্লিটলি কিন্তু এর আগেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে, এবং আমি আইডি যখন রিফ্রেশ করেছি সেই ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা চাইলে আপনারা ওটাও দেখতে পারেন। কিন্তু আইডি রিফ্রেশ করা খুবই গুরুত্বপূর্ণ। এতে কী হবে, হাই রিস্ক প্রোফাইল হবে। আপনি এই যে আমার যে প্রোফাইলটা দেখছেন এটা কিন্তু নতুন প্রোফাইল। ওকে, অর্থাৎ এখানে যে ফ্রেন্ড আছে আমার নিয়ার, অর্থাৎ আমার এরিয়ার মধ্যে লোকজনের কিন্তু ফ্রেন্ড লিস্টে রাখছি। কিন্তু মনে রাখবেন আমার আইডিতে যখনই আমি আইডিতে মূলত আমার কাছে কেউ যদি জিজ্ঞেস করেন আমার আইডিতে কিন্তু আমি সর্বোচ্চ 1 থেকে 2000 ফ্রেন্ড অ্যাড রাখি। আমার পুরাতন আইডি আপনারা যারা চেনেন তারা জানেন, আমি কিন্তু অনলি 1 থেকে 1500 ফ্রেন্ড রাখি, কারণ এই আইডি দিয়ে আমি কোনো কিছুই করি না। অর্থাৎ মাঝে মাঝে কিন্তু ছোট্ট ছোট্ট টিউটোরিয়াল দিই, অর্থাৎ ফেসবুকের মধ্যে, যেহেতু আমি ফেসবুক নিয়ে কাজ করি, ফেসবুকে ছোট্টখাটো আপডেটগুলো শেয়ার করি। মূলত আমার এইসব আইডি দিয়ে কোনো কাজ নেই। এইসব আইডিগুলো হচ্ছে অ্যাডমিন আইডি, অর্থাৎ পেজ ম্যানেজ করার জন্য, বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করার জন্য। তাছাড়া এইসব আইডির মধ্যে কিন্তু কোনো কাজ নেই। আর এইসব আইডি দিয়ে কিন্তু আমি বেশি বলতে পারেন আমি যে নিয়ার আছে নিয়ারের ফ্রেন্ডগুলো বেশি রাখি না। আপনাদের আপডেট দিয়ে রাখলাম যে এই ফ্রেন্ড এখানে যে 1000 প্লাস হবে, তখন দেখবেন পিছনের যে আমার ফ্রেন্ডগুলো আছে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ যেগুলো আমি পাবো, এগুলো দেখবেন অটোমেটিকলি হঠাৎ করে, হয়তো আপনি আমার ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, যে হঠাৎ করে দেখবেন আপনি আমার সাথে অ্যাড আছেন, কিন্তু হঠাৎ করে দেখবেন আপনি আমার সাথে অ্যাড নাই। এর কারণ আপনি বুঝতে পারবেন, কারণ আপনাকে আমি যখন চেকিং দেবো আর আপনাকে ইনঅ্যাক্টিভ পাবো, আপনি গত 28 দিনে 27 দিনে কিংবা 3 মাসের মধ্যে আপনাকে আমি অ্যাক্টিভ পাইনি কিংবা আমার পোস্টের উপর আমি পাইনি, সেখানে আপনাকে আমার ফ্রেন্ড লিস্টে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ কেন আপনার আমার ফ্রেন্ড লিস্টে থাকবে? যে প্রতিনিয়ত মেহনত করতেছে ফেসবুক, সে আমার ফ্রেন্ড লিস্টে থাকুক। তো এই আছে মূলত ফেসবুক আইডি রিফ্রেশ করার কিছু বেনিফিট। আশা করি অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো এটা না জানার লোকের মানুষের মধ্যেই অনেকে কিন্তু বোঝে না যে আইডি রিফ্রেশ কেন করতে হবে। তো আইডি রিফ্রেশ করার মূল কারণ হচ্ছে আপনার প্রোফাইলটা হাই রিস্ক প্রোফাইল করে রাখা। কারণ 10,000 5,000 ফ্রেন্ড দরকার নেই, 2-1জন ফ্রেন্ড থাকলেই হবে যে আপনাকে প্রতিনিয়ত আপনার পোস্টের উপর আসছে। ফ্রেন্ড লিস্টে থাকার মানে কি, এই মানেটা খুঁজলেই বুঝতে পারবেন যে এই আইডি রিফ্রেশ কেন করা লাগবে। তো এই ছিল ভিডিও, ছোট্ট একটা ভিডিও কিন্তু লম্বা করে করার চেষ্টা করলাম। আশা করি অনেকের ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।